তো মুসলিম ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মহান আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে বলেন, ইন্না আল্লাহ তাআলা খালাকা আদামা সুম্মাস তাখরাজু মিনহু যুররিয়াতান ফাকালা খালাকতু হাউলাই লিল জান্নাতি ওয়া বি আমালি আহলিল জান্নাতি ইয়ামালুনা সুম্মা মাসাহা জাহরাহু ফাস্তাখরাজু মিনহু যুররিয়াতান ফাকালা খালাকতু হাউলাই লিন্নার ওয়া বিআমালি আহলিন নার ইয়ামালুনা ফাকালা। অর্থাৎ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পয়দা করিলেন, তাকে পয়দা করিয়া তার ডান কাঁধে করাঘাত করিলেন, তারপর তার সন্তানদিগকে বাহির করিলেন। উহারা এরূপ শুভ্র যেমন মুক্তার ন্যায় উজ্জ্বল দুগ্ধ। তৎপর তিনি তাহার বাম কাঁধে করাঘাত করিলেন এবং কৃষ্ণকায় সন্তান বাহির করিলেন, যেন তাহারা কালো কয়লা। তৎপর তিনি তার ডান হাতের সন্তান সম্বন্ধে বলিলেন, এহারা জান্নাতবাসী হইবে, আর এহাতে কোনো পরোয়া নেই। আর তার বাম হাতের তালুস্থিত সন্তানগণ সম্বন্ধে বললেন, এরা জাহান্নাম যাইবে, আর এ ব্যাপারে কোনো পরোয়া নেই। আহমদ ইবনু আসাকির এবং আবু দরদা হইতে বর্ণনা করেছেন। তবে এখানে বলা যায় আল্লাহ তাআলা স্বেচ্ছাচারিতায় সহিত, অর্থাৎ আল্লাহ পাক নিজে কারোর তকদিরে কোনো পরিবর্তন আনিবে না, কিন্তু নবীদের আহ্বানে অনুরক্ত হইয়া যদি কোনো বান্দা স্বীয় তকবীর দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আরজ করে, তবে করুণাময় তাহাকে দুর্ভাগ্যের পরিবেশ হইতে বাহির করিয়া সৌভাগ্যের সুযোগ দান করেন, এমন সম্ভাবনা আছে। আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে দুর্ভাগ্য দূরীভূত করে দিয়ে সকলকে জান্নাতবাসী করুক। আমিন।